এখন পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দিই। আপনারা কিন্তু যতটুকু খান ততটুকু দিবেন, সামান্য পরিমাণে বেশি দিন। ভালো মতন নেড়ে নিবেন। লাল লাল হয়ে এসেছে। আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে দেবো। এই ধনিয়া পাতা ভর্তা হলে কিন্তু আমি 1 প্লেট ভাত খাই, ঠিক আছে? আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, 1 প্লেট ভাত খেতে পারবেন। মুখে রুচি না আসলে এটা করে আপনারা খেতে পারবেন, খেতে অনেক মজা। আমার তো গোশ মাছ খাইতে মন করে না, একটু ভর্তা ভাত হলে মনে হয় কি পেটটা ভরে ভাত খায়। আপনাদের কার কাছে কি ভালো লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক ভর্তা ভাত পছন্দ। লাল হয়ে এসেছে, এখন আমি ধনিয়া পাতাটা ঢেলে দিব। এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে, এই মশলাটার সাথে মিক্স করে দিতে হবে। এখন আমরা 5 মিনিটের জন্য এটা ঢেকে দিব, ঠিক আছে? যাতে এটা ভাবে ভাবে একটু সিদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম 5 মিনিট, দেখি কি অবস্থা। ও ফ্রাই হয়ে এসেছে। আপনাদেরকে বলি, আপনারা যদি এর ভিতরে শুটকি দিতেন আরো মজা হইতো। দুঃখের বিষয়, শুটকি আমার বাসায় নাই। আমার শুটকি অনেক পছন্দ, কার কাছে কি গ্রান, কি বাসনা! আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাসায়। আমাদের ধনিয়া পাতা ভাজি বলতে পারেন, ভর্তা বলতে পারেন আপনারা, কিন্তু আমি ভাজি বলি। যত ভাজি করছি, ভর্তা হলে তো পাটায় পেটে করতাম। এই দেখুন আমাদের ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা ভাত খাবো। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খাইতেও মজা হবে। এর ভিতরে যদি শুটকি দিতে পারেন আপনারা, অনেক মজা হয়েছে। বাই, আল্লাহ হাফেজ। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।